পেঁপে আর ডিম দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুই সঙ্গে খেতে পারবেন। এই রেসিপি বাড়ির ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। এখানে আমি বড় সাইজের পেঁপে নিয়েছি আর 4টে ডিম নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলের মধ্যে দিয়ে দেব পেঁপে আর 4টে ডিম দিয়ে দেব। ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব আরও একটু জল আর হাফ চামচ লবণ দিয়ে আমি ঢেকে 5 মিনিট সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি 5 মিনিট পরে আবার দেখব কেমন হয়েছে। দেখো আমার 5 মিনিট হয়ে গেছে। এবার খুলে দেখছি পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডিমটা একটু সময় লাগবে। প্রথমে আমি পেঁপেটাকে জল দিয়ে ছেঁকে তুলে নেব। আমার চ্যানেলে যদি নতুন নতুন রেসিপি দেখতে চাও চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইবার করবে এবং আমার পাশে থাকার অনুরোধ রইল, বেল বাটন অন করে রাখবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এবার আমি 2 মিনিট ডিমটাকেও সেদ্ধ করে নেব। এবার আমি একটা মশলা তৈরি করব। মিক্সির জার নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর পেঁপে কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো হাফ চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেবো 2 চামচ পোস্ত দানা। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব মিহি করে। এবার আমি কড়াই গরম করে কড়াইতে দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব লবণ হাফ চামচ, হলুদ হাফ চামচ। হলুদটা লবণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব ডিম। সেদ্ধ করা ডিমগুলো আমি হাফ হাফ করে কেটে নিয়েছি। এবার আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। বেশি সময় কিন্তু আমি ভাজবো না, তাহলে ডিমটা শক্ত হয়ে যাবে। দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব তেল ছেঁকে। ডিমগুলো তুলে নিচ্ছি। এই কড়াইতে আর তেল দেব না, ওর মধ্যে দিয়ে দেবো ফোড়নে কালো জিরে। কালো জিরেটা ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এতে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে, আমাকে কমেন্ট করে জানাবেন। দেখো পেঁপেগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সেই বেটে রাখা মশলাটা দিয়ে আমি আরও 5 মিনিট কষাতে থাকবো। ভালোভাবে নেড়ে চেড়ে কষাবো। দেখো ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার এর উপর থেকে আমি দিয়ে দেব মশলাগুলো, গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আবারও আমি কষাতে থাকবো।
এবার আমি বাটি ধোয়া মশলার জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি 2 থেকে 3 মিনিট ঢেকে দেব। দেখো 2 মিনিট পরে আমি ফিরে এসেছি। কালারটা কেমন হয়েছে। আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব গরম জল। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, বেশি দেব না, কেন পেঁপেটা সেদ্ধ করা আছে ভালোভাবে। আর বেশি সময়ও লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এর উপরে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা বন্ধ করে আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, দেখো কালারটা কেমন এসছে। এবার আমি দিয়ে দেব 1 চামচ চিনি। পেঁপেতে একটু চিনির পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এইভাবে যদি রান্না করি তাহলে খেতে কিন্তু খুব দারুণ হবে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে আমি ঢেকে 5 মিনিট পর দেখাচ্ছি। দেখো রান্নাটা এরকম হয়েছে। ভালো লাগলে আমার পাশে